নন্দিনী কাপা গলায় বলল, সৌম্য, তুই এভাবে চুপ করে থাকলে আমরা হেরে যাব। সৌম্য ধীরে ধীরে চোখ খুলল। তার ভেতরের দ্বিধা এখন স্পষ্ট হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, আমি ভয় পাই না। অন্ধকার কেঁপে উঠল। রুদ্র বিস্মিত হয়ে দেখল, সৌম্যের চারপাশে একটা উজ্জ্বল আলোর রেখা জ্বলে উঠছে। অন্ধকার কণ্ঠস্বর এবার গর্জন করে উঠল, না, এটা সম্ভব নয়। তুই আমাদের অংশ। সৌম্য ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না, আমি তোদের জ্বালানি নই, আমি তোদের পথ নই। তার গলা শক্ত হয়ে গেল। আমি নিজের ভাগ্য নিজে লিখব। এক মুহূর্তের মধ্যে পুরো অন্ধকার কেঁপে উঠল। চারপাশে বিকট চিৎকার শোনা গেল, ছায়াগুলো ছিন্ন ভিন্ন হতে লাগলো। নন্দিনী অনুভব করল, কিছু একটা বদলে যাচ্ছে। রুদ্র উচ্ছ্বসিত গলায় বলল, সৌম্য, তুই পেরেছিস। অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, ছায়াগুলো বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এ কি সত্যিই শেষ, নাকি এর পেছনেও আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? চারপাশে নিস্তব্ধতা। অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেছে, কিন্তু বাতাসে এখনো একটা ভারী অনুভূতি রেগেছে। সৌম্য চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে, সে যেন এক গভীর স্বপ্নের মধ্যে আছে, যেখান থেকে জেগে ওঠা সহজ নয়। রুদ্র আর নন্দিনী তাকিয়ে আছে ওর দিকে। নন্দিনী ধীরে ধীরে এগিয়ে এসে বলল, সৌম্য, সব ঠিক তো? সৌম্য চোখ খুলল। তার দৃষ্টি ঝাপসা, কিন্তু মুখের অভিব্যক্তি বদলে গেছে। সে নিঃশ্বাস নিয়ে বলল, আমরা কি জিতে গেছি? রুদ্র আশ্বাসের স্বরে বলল, হ্যাঁ, মনে হয় অন্ধকার শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ একটা ফিসফিসানি আবার বাতাসে ভেসে উঠল। তোমরা যা দেখছো, তা কি সত্যিই বাস্তব? সেই শব্দের সাথে সাথেই চারপাশের পরিবেশ বদলে গেল। আলো ম্লান হয়ে এল। অন্ধকার আবার ফিরে এল, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্নভাবে। নন্দিনী আতঙ্কে চারপাশে তাকিয়ে বলল, এটা কি হচ্ছে? রুদ্র অস্থির হয়ে উঠল, আমরা তো মনে করেছিলাম সব শেষ হয়ে গেছে। সৌম্য এবার সম্পূর্ণ চুপ হয়ে গেল। সে কিছু একটা অনুভব করছে। তার ভেতরে যেন কেউ কথা বলছে। অতি পরিচিত সেই কণ্ঠস্বর, তোর লড়াই এখনো শেষ হয়নি, সৌম্য। তার সামনে ধীরে ধীরে কিছু চিত্র ভেসে উঠতে লাগলো। পুরনো স্মৃতির টুকরো, অতীতের কিছু ঘটনা, যা সে ভুলে গিয়েছিল। তার শৈশবের কিছু অদ্ভুত মুহূর্ত। একটা পুরনো দরজা, একটা ভয়ঙ্কর কান্নার শব্দ, আর একজোড়া ফ্যাকাশে, গভীর চোখ, যেগুলো ওকে শৈশব থেকে তাড়া করে আসছে। সৌম্য শ্বাস আটকে আসছে। তার মনের মধ্যে আবার সেই ভয় ফিরে আসছে। রুদ্র আর নন্দিনী দেখল, সৌম্যের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। নন্দিনী কাপা গলায় বলল, সৌম্য, কি দেখছিস? কিন্তু সৌম্য এবার এক ধাপ পেছনে সরে গেল। তার গলা শুকিয়ে গেছে। তার কণ্ঠস্বর ফিসফিস করে বেরিয়ে এল, আমি আমি বুঝতে পারছি, এটা সত্যিকার শেষ নয়। নন্দিনী আর রুদ্র বিস্মিত হয়ে তাকিয়ে রইল। চারপাশে বাতাস থমথমে হয়ে গেল। সেই অদৃশ্য কণ্ঠস্বর আবার ফিসফিস করল, সত্য এখনো অন্ধকারে ঢাকা। সৌম্যের দৃষ্টি কুয়াশায় ঢাকা। চারপাশের অন্ধকার নিস্তব্ধ, অথচ মনে হচ্ছে কোথাও কেউ শ্বাস নিচ্ছে। গভীর, ভারী, অদৃশ্য এক অস্তিত্বের শ্বাস। নন্দিনী আর রুদ্র উদ্বিগ্ন চোখে সৌম্যের দিকে তাকিয়ে আছে। নন্দিনী আস্তে আস্তে বলল, সৌম্য, কি দেখছিস? কিন্তু সৌম্য শুনতে পাচ্ছে না। তার সামনে ধীরে ধীরে একটা পুরনো দরজা স্পষ্ট হয়ে উঠছে। মাঝখানে ফাটল ধরা কাঠের পাল্লা, মরচে ধরা তালা। আর সেই দরজার ওপাশ থেকে ভেসে আসছে একটা পরিচিত ফিসফিসানি, তুই কি তৈরি? সত্য জানতে চাস? সৌম্যের দম বন্ধ হয়ে আসছে। সে জানে এই দরজার ওপাশে সেই ভয় লুকিয়ে আছে, যা তাকে বছরের পর বছর তাড়া করে ফিরছে। কিন্তু সে কি সত্যি সেই ভয়কে মুখোমুখি হতে প্রস্তুত? রুদ্র এবার ওর কাঁধে হাত রাখল। সৌম্য, পিছিয়ে যাস না। এটা তোকে পারতেই হবে। নন্দিনীও দৃঢ় কণ্ঠে বলল, তুই একা নস। আমরা তোকে সাহায্য করব। সৌম্য ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মনের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলল, এটাই সময়, দরজা খুল, সত্যি বেরিয়ে আসুক। সে হাত বাড়াল।
তার আঙুল দরজার মোর্চে ধরা ধাতুর স্পর্শ পেতেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। একটা ভয়ঙ্কর গর্জন পুরো পরিবেশ কাঁপিয়ে দিল। নন্দিনী আতঙ্কে চিৎকার করে উঠল, সৌম্য, সাবধান! কিন্তু খুব দেরি হয়ে গেছে। দরজাটা হঠাৎ একটা বিকট শব্দে খুলে গেল। অন্ধকারের অতল থেকে বেরিয়ে এলো একটা ছা, ফ্যাকাশে চোখ, বিকৃত একটা মুখ, একটা শ্বাসরুদ্ধকর উপস্থিতি। আর সেই একই ফিসফিসানি, তুই ফিরেছিস, তাই না? চারপাশ কাঁপছে, বাতাস যেন ভারী হয়ে শরীরের ওপরে চেপে বসছে। নন্দিনী আর রুদ্র কিছুতেই নড়তে পারছে না। অন্ধকার থেকে সেই ছা মূর্তি ধীরে ধীরে সৌম্যের দিকে এগিয়ে আসছে। তার ঠোঁটের কোণায় একটা বিকৃত হাসি। আর সেই ফিসফিসানি, তুই যদি সত্য জানতে চাস, তবে এর জন্য মূল্য দিতে হবে। সৌম্য চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ যেন হারিয়ে গেছে। চারপাশে জমাট বাঁধা অন্ধকার, বাতাস নিস্তব্ধ, অথচ মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি প্রবলভাবে ধাক্কা দিচ্ছে চারপাশের পরিবেশে। সৌম্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে সেই ছা মূর্তি, ফ্যাকাশে চোখ, বিকৃত হাসি, যেন তার প্রতিটা শিরায় রক্ত জমে যাচ্ছে। রুদ্র আর নন্দিনী এক ধাপ পিছিয়ে গেল। এটা তারা স্বপ্নেও কল্পনা করেনি। ছা এবার ধীরে ধীরে কথা বলল, সত্য জানতে চাস? তার জন্য মূল্য দিতে হবে, সৌম্য। সৌম্য শ্বাস নিতে পারছে না। তার কণ্ঠ শুকিয়ে এসেছে, কিন্তু সে শক্ত হলো। আমি সত্য জানতে চাই। আমি আমার ভয়ের কাছে হারতে চাই না। ছা এবার গভীরভাবে হাসল। বাতাস ভারী হয়ে উঠল। তাহলে শোন, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি ভুল দিস, তবে। তার চোখের গভীর অন্ধকারে সৌম্য দেখতে পেল অগণিত হাত এগিয়ে আসছে, তাকে গ্রাস করার জন্য প্রস্তুত। নন্দিনী কাঁপা গলায় বলল, সৌম্য, সাবধান! ছা এবার ফিসফিস করে বলল, তোর সবচেয়ে বড় ভুল কি? এই প্রশ্ন শুনেই সৌম্যের শরীর জমে গেল। তার মনের মধ্যে হাজারো স্মৃতি ভেসে উঠল। শৈশবের কিছু ঘটনা, ভুলে যাওয়া কিছু অতীত, কিছু হারিয়ে যাওয়া মুখ। সে কি সত্যিই জানে তার সবচেয়ে বড় ভুল কি? রুদ্র উদ্বিগ্ন হয়ে বলল, সৌম্য, উত্তর দে। আমাদের সময় নেই। সৌম্য চোখ বন্ধ করল। তার হৃদস্পন্দন ধীরে ধীরে স্থির হলো। সে জানে, এটাই সেই মুহূর্ত। যদি সে ভুল উত্তর দেয়, তাহলে সব শেষ হয়ে যাবে। তার গলা কাঁপছে, কিন্তু সে ধীরে ধীরে বলল, আমার সবচেয়ে বড় ভুল, আমি সবকিছু থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল। তারপর ছা বিকট গর্জন করে উঠল। চারপাশের অন্ধকার কেঁপে উঠল, বাতাস যেন চিৎকার করছে। রুদ্র আর নন্দিনী চোখ বন্ধ করে ফেলল, যেন প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। সৌম্য নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, একটুও নড়ল না। একটা দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল। তারপর ছাড় ফিসফিসানি আবার শোনা গেল। ঠিক বলেছিস, এবার সত্যের মুখোমুখি হও। একটা বিকট শব্দে চারপাশের অন্ধকার ফেটে গেল। সৌম্য অনুভব করল, সে যেন অতীতের এক অজানা গভীরতায় তলিয়ে যাচ্ছে। কিন্তু সত্য কি আসলেই মুক্তি দেবে, নাকি আরো বড় কোনো ফাঁদের দিকে নিয়ে যাবে? সৌম্য অনুভব করল, সে যেন শূন্যতায় ভাসছে। চারপাশে কিছু নেই, শুধু এক অদ্ভুত অনুভূতি। সে পড়ে যাচ্ছে, অথচ নিচে পড়ার কোনো শেষ নেই। তার হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। তার সামনে ধীরে ধীরে কিছু দৃশ্য স্পষ্ট হয়ে উঠছে। পুরনো একটা শহর, কুয়াশায় ঢাকা রাস্তাগুলো, একটা পুরনো বাড়ির দরজা, আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট এক ছেলে। সৌম্য চমকে উঠল, এটা তো সে নিজেই। সে তাকিয়ে দেখল, ছোট্ট ছেলেটা দরজার দিকে এগিয়ে গেল, হাতে একটা ছোট্ট খেলনা। দরজার ওপাশ থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে। একটা নারীর কণ্ঠ, দয়া করে আমাকে এখানে বন্ধ করে রেখো না, দয়া করে। সৌম্যর শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি তার স্মৃতি, নাকি কোনো বিভ্রম? সে দেখতে পেল, ছোট্ট সৌম্য দ্বিধা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার মুখে ভয়ের ছাপ। সে জানে, দরজার ওপাশে কিছু আছে, কিছু যা সে কোনোদিন মুখোমুখি হতে চায়নি। বড় সৌম্য ধীরে ধীরে এগিয়ে গেল। সে দেখল